আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। মানহামনি সকাল সকাল স্ট্রো দিয়ে চা খেয়ে এই যে রেস্ট নিতে চলে গিয়েছে, কারণ ইদারিং এতটা মশা মানে আক্রমণ করছে, মশারি না টানিয়ে থাকা যাচ্ছে না। রান্না করে চলে এসেছি। রান্না করে এসে আম্মা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন একটা নতুন মাছের তরকারি করার জন্য। কখনই করি নাই, তাই চিন্তা করতেছিলাম কিভাবে করব। আর আমার মতে যে কোনো নতুন মাছ যেটা কখনো খাওয়া হয়নি, সেই মাছটা ভাজাভাজি না করে কষিয়ে রান্না করলে তার আসল স্বাদটা পাওয়া যায়। তাই নেমে পড়েছি রান্না করার জন্য। এখানে পেঁয়াজ একটু ব্রাউন করে তারপরে এখানে মশলাটা অ্যাড করে দিয়েছি। হলুদ, মরিচ, আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে এখন কষানো হচ্ছে, কারণ যে কোনো তরকারি ভালো করে কষিয়ে না নিলে তার টেস্টটা কখনোই আসবে না। এই যে দেখেন আমার মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। ক্লিন করা হয়েছে আমার মাছগুলো, সবগুলো মাছ এখানে আমি কষিয়ে নেব 50%। এই যে আমি এখন কষানো হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সকল সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকে সবজির মধ্যে আছে এখানে ডায়মন্ড আলু আর তার সাথে দেশীয় সিম। এটা দিয়ে কষানো মাছ রান্না করলে আমার মনে হয় খারাপ লাগবে না। আম্মা বলছিল এই মাছটা কখনোই খাওয়া হয়নি, তাই তুমি ফার্স্ট রান্না করো, তাহলে বোঝা যাবে রান্না কী রকম হয়েছে। মানে নতুন নতুন কিছু হলে সেটা আম্মা আমার গাড়ি দিয়ে দেন, যে খারাপ হলে তোমার দোষ, কি আর বলবো। যাই হোক, মজা করছিলাম। এই যে আমি সবজিগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে ঝোলটা আমি দেব পরিমাণ মতো দিয়ে দিব। বেশি ঝোল দেব না, মিডিয়াম করে একটু ঝোলটা দিব আর কি, কমও না বেশিও না। এই যে আমার ঝোলটা দিয়ে দিয়েছি এখানে। আসলে নতুন কোনো মাছ খাওয়ার আগে তা একটু চিন্তা ভাবনা করে রান্না করলে মনে হয় না টেস্ট খারাপ আসে। আমার সকল মশলা কষানোর পর সবজিটা এখন দেওয়ানোর পর এর মধ্যে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, যেটা আমি 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা একটু ঢাকনা দিয়ে দিব। সকল মাছগুলো একটু মশলাতে দেওয়ার পরে মাছটা একটু ঢাকনা দিয়ে দিলে আমার সবজিটা হয়ে যাবে, মাছটাও যতটুকু সিদ্ধ হয়েছিল ওটা পুরোপুরি হয়ে যাবে আর কি। এই যে দেখেন আমার কাজ শেষ। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে অনেকগুলো এর মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিব, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এই যে দেখেন আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ এখন ধনিয়া পাতাও সস্তা, যত বেশি দিতে পারেন। আবার অনেক বেশি দিবেন না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ধনিয়া পাতা দিয়েছি। আর 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আমার কেন জানি মনে হয় কষানো তরকারিতে ধনিয়া পাতা আর কাঁচামরিচ না দিলে তার আসল ফ্লেভারটা পাওয়া যায় না। এই যে দেখেন কি সুন্দর যে একটা স্মেল দিচ্ছিল। এখন আমি তার পাশ দিয়ে একটু ডাল রান্না করব, একটা ঘন ডাল। এই যে আমি এখানে পানি দিয়ে আর আম্মা এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। আসলে আজকে রান্না বান্নাটা আমি করেছি,